এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে গুড ব্যাড আগলি, সেটার যে একটা মানে ট্রেলার ট্রেলার টিজার টাইপের কি একটা জিনিস এসে গেছে, একটা প্রমোশনাল মেটেরিয়াল তারা ড্রপ করেছে, সেটা নিয়ে কথা বলবো। এবং আমার একটা নতুন চ্যানেল করার ইচ্ছা আছে, সে ইচ্ছা আছে না মানে আমি ডিসাইড করেই ফেলেছি যে একটা নতুন চ্যানেল খুলবো, তো সেটা নিয়েও কথা বলবো। তো আগে গুড ব্যাড আগলি এটা নিয়ে কথা বলে ফেলি। অজিত কুমার এখানে সেন্ট্রাল ক্যারেক্টার, তাকে যেভাবে দেখানো হয়েছে সেটা ভালো লাগছে, অনেক বেশি কালারফুল লাগছে। তিনটে স্টেজে গুড ব্যাড আগলি, তিনটে স্টেজে তিনটে ভাবেই আমরা দেখতে পাচ্ছি। গুড গুড মানে লোকে আমাকে ভালো বললো কি খারাপ বললো তাতে কী গেল, তো সেটা একটা। এবার ওয়ার্ল্ড মেকার্স ব্যাড, তো এই পৃথিবী আমাদেরকে খারাপ তৈরি করে দেয়, এটা একদম সত্যি কথা। এবং একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যে অজিত কুমার কোনো অ্যাকশনই করছে আমার দেখে যেটা মনে হলো যে পেছনে ডার্ক কথাটা লাইটিংয়ের মাধ্যমে ডার্ক কথাটা ফুটে উঠছে। তো সেটাই এখানে দেখার মতো জিনিস, যে কিছু কিছু সিনস আছে, মানে কিছু হয়তো তিনটে আর কি দেখানো হচ্ছে, তো গুড ব্যাড আগলি তিনটে দেখানো হচ্ছে। তো এবার কিছু কিছু সিনস এবার এইগুলোকে না আবার ব্রেকডাউন করতে হয়। তো ব্রেকডাউন তো আমি কোনোদিন করি না এইসব টিজার ট্রেলার দেখে। তো এনিওয়ে, তবে কিছু কিছু জায়গা কিন্তু ওরকম কিছু একটা মনে হচ্ছে যে একটা মানুষ ওরকমভাবে অ্যাকশন করছে, পেছনে ডার্ক কথাটা উঠে আসছে কেন। তবে এখানে বিজিএমটা একই বিজিএম চলছে, বিজিএমটা খারাপ না, তবে তিনটে আলাদা আলাদা জনরা দেখানো হচ্ছে। তো গুড ব্যাড আগলি এই তিনটে জনরাকে মানে মানে কি বলবো, মানে আলাদা আলাদা মিউজিক দিলে একটু আলাদা হলে আমার মনে হয় ভালো হতো। এবং শেষে ডায়লগটা হচ্ছে মাই ডার্লিংস মিসড ইউ অল। তো এই যে যে ডায়লগটা, তো এটা ওটা একটা মানে শেষে একটা ক্যাচি লাইন রাখবে বলে সেই জন্য রেখে দিয়েছে। তো এনিওয়ে, ওভারঅল যদি আমি পুরো জিনিসটাকে যদি দেখি তাহলে কিন্তু এটা বেশ বেশ ভালো একটা মানে টিজার ট্রেলার যাই হোক এটা হয়েছে। তো এটা তো গেল এটা নিয়ে কথা। এবার আমি চলে আসছি আমার নতুন যে চ্যানেলটা, এটা আমি কিছুদিন ধরেই প্ল্যান করছি যে নতুন চ্যানেল ইন দ্য সেন্স কি পুরোনোটা নয়, যে আই অ্যাম রাগিনী বলে যে চ্যানেলটা খুলেছিলাম ওটা না, এমনি একটা চ্যানেল হবে। ওটা আমি হিন্দিতে করেছিলাম, এটা বাংলাতেই হবে এবং নামটা বাংলারই। আমাকে কেউ একজন হেল্প করেছে, যে না নামটা চুজ করতে হেল্প করেনি, যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে চ্যানেলের নামটা কীরকম দেওয়া হবে। তো তিনি বলেছেন যে মানে পাতি বাংলাতে নাম দিন, তাহলে বাংলার দর্শকরা রিলেট করতে পারবে। এবং ওই চ্যানেলটার নামটা যেটা ঠিক করেছি, এখনও লোগো ঠিক করিনি, চ্যানেলের নামটা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে মেঘমল্লার নামটা। এবার কি কি বিষয় সেখানে থাকবে, অবশ্যই সিনেমা রিলেটেড, কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই আমার দুটো চ্যানেল নিয়ে এইসব সিনেমা হাইপ দা সিনেমাগুলো আসলে যেভাবে নিজেদের মধ্যে এরা টাসেল করে, মানে এগুলো না দেখতে না খুব লজ্জাজনক মনে হয়, খুবই লজ্জাজনক মনে হয় এগুলো দেখতে। ঠিক আছে, মানে আমি বারবার করে বলছি ছেলে মানুষ এগুলো বন্ধ করুন, অনেকবার করে বলছি। সময় এগিয়ে যাচ্ছে, কোথা থেকে কোথায় মানে জিনিসগুলো শিফট হয়ে যাচ্ছে, নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, নতুন চ্যানেল খুলে যাচ্ছে, লোগো ওখানে আমাকে বসাতে হবে, সেই জিনিসগুলো হয়ে যাচ্ছে। আর আপনারা দেখুন এখানে কেন ওই সিনেমার রিভিউ চলছে, ওখানে কেন ওই সিনেমার চলছে, হলিউড বলিউড সাউথ সব মিশে একাকার করে আপনারা যে কি কাণ্ড করছেন আপনারা নিজেরাও জানেন না। এই সময় মানে আমি বারবার করে বলছি কুল কাম অ্যান্ড কম্পোজ থাকুন, সেটা তো আপনারা থাকছেনই না, নিজেদের মধ্যে আপনারা যে কি শুরু করেছেন আপনি নিজে জানি না। তো দ্যাটস ওয়াই এই সমস্যার সমাধান একটা জিনিসেই হয়, আমি যে নতুন চ্যানেলটা খুলছি, দেখুন আমার জিরো থেকে স্টার্ট করতে না আমার অসুবিধা হয় না, আমি তো ওই মাঝখান থেকে ঢুকে গিয়ে তো নাক গলাই না, ঠিক আছে, ওই মাঝখান থেকে কাঠি করার যে ব্যাপারটা ওটা তো করি না। তো আমার জিরো থেকে স্টার্ট করতে কোনো অসুবিধা নেই। ওই চ্যানেলটা এমন একটি চ্যানেল হবে যেই চ্যানেলে আমি নিজে স্বাধীনভাবে সমস্ত জিনিস নিয়ে আমি কথা বলতে পারবো। অবশ্যই বাংলা নিয়ে কিন্তু আমি ওখানে কথা বলবো না, আমি বিদেশি সিনেমা যেগুলো আমার কাছে জমে আছে সেগুলো নিয়ে কথা বলবো, আর হিন্দি সিনেমা নিয়ে আমি ওখানে কথা বলবো।
বাংলা যেরকম আছে সেরকম থাক। আমি যা এখন সিচুয়েশন আমি যা দেখতে পাচ্ছি, আজকে বাংলাদেশি ওপার বাংলা ওরা বলছে যে শাকিব খান, আফরান নিশো, অমুক, শিয়াম, অরফিন শুভ বাকি আছে কিছুদিন বাদে, সেটাও শুরু হয়ে যাবে। আবার তাণ্ডব আসছে, মানে তখন তো মানে দক্ষযজ্ঞ চলবে। আবার তার পরপরই এখানে দেখুন রক্তবীজ 2, রঘু ডাকাত, আর না জানি কী কী সিনেমা আসবে এখানে। তো সেটা নিয়ে আবার তাণ্ডব চলবে, ঠিক আছে। এবার আমি এটা চিন্তা করলাম কেন বলুন তো, আবার বাংলাতে যখন শুধু তো বাংলা তো হচ্ছে না, বাংলাদেশে একটা সুবিধা আছে, ওরা বাংলা সিনেমাই ওরা দেখছে, বাংলা সিনেমা, বাংলা নাটক, বাংলা ওটিটি কন্টেন্ট ওরা ওটাই দেখছে। আর আমাদের এখানে কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো হিন্দি সিনেমাগুলো তো ঢুকবে, সেই জন্য ওটা আলাদা করে দিয়েছি যাতে ক্ল্যাশ না হয়। অন্তত মানে যেভাবে আপনারা শুরু করছেন, মানে এটা প্রতি বছর, বিশেষ করে গত বছর থেকে এই ঝামেলাটা শুরু হয়েছে, এইটা কোথায় দেবে, ওটা কোথায় দেবে, ওটা ওখানে হচ্ছে না কেন, ওটা ওখানে ইয়ে হচ্ছে না কেন, মানে আমি অদ্ভুত হয়ে যাচ্ছি। তবে একটা জিনিস আমি কিন্তু বলে দিলাম, এটা এক ধরনের ওয়ার্নিং। আমার নতুন যে চ্যানেলটা হচ্ছে সেই চ্যানেলে যেভাবে আলোচনাগুলো হবে, 3 আর্ট স্ট্রাকচার, 4 আর্ট স্ট্রাকচার, ওখানে আমি আমার নিজের মতো করে আমি আলোচনাটা করতে চাই। ওটা নিয়ে কিন্তু কেউ মাথা ঘামাবেন না, ওখানে আমি কি বলছি না বলছি ওটা নিয়ে কিন্তু কেউ মাথা ঘামাতে যাবেন না। ওখানে সব রকমের সিনেমারই কিন্তু আলোচনা থাকবে, সেই হিন্দি থেকে শুরু করে ফরেনের যেসব সিনেমাগুলো সেগুলো নিয়েও কিন্তু আলোচনা থাকবে। ওখানে যদি কেউ ভুলেও নাক গলাতে গেছেন, এই মাঝখানে ঢুকে গিয়ে যদি কাঠি করতে গেছেন না, সেখানে কিন্তু আমার সঙ্গে লেগে যাবে, ঠিক আছে। আর আমার সঙ্গে লাগা মানে সেটা সিরিয়াস পর্যায়েতে চলে যাবে, এটা যেন মাথায় থাকে। এটা আমি কিন্তু বারবার করে বললাম, এই দুটো চ্যানেল আমাকে, আমি জানি এটা কলকাতার ওই টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বলতে হবে, আর ওটা হচ্ছে ঢালিউড ইন্ডাস্ট্রি নিয়ে বলতে হবে। এটা আপনারা এতদিন পর্যন্ত আমাকে বলতে পারছিলেন না, কারণ চ্যানেল দুটো তো আমার, বলতে পারছিলেন না, মানে ঝেড়ে কাশতে পারছিলেন না, কিন্তু আপনারা চাইছিলেন যে এইটা যেন এরকমই যেন হয়। কিন্তু আমি তো আমার ইচ্ছাটাকে তো আমি মারতে পারি না, আমি সেই জন্য আলাদা একটা চ্যানেল করেই ফেলছি। এখনও কন্টেন্ট ড্রপ করা হয়নি, অ্যাডোলেসেন্সটা দেখছি। তো আমি ভাবছি শুরুটা ওটা দিয়েই করব, কারণ যা আজকে আপনারা করলেন, চতুর্দিকে যা আমি দেখলাম, এ তো মানে আমি না ফরেন কোনো জিনিস আমি ড্রপ করতে পারবো না, এটা করতে পারবো। বাংলাতে কি কাজ হয়, আমি বারবার করে বলছি যে বাংলা পরিধিটাকে বাড়তে দিই, 4-5 বছর লাগবে পরিধি বেড়ে। একজন শাকিব খান বরবাদ করলো, তার জন্য আপনাদের একেবারে মানে ইয়ে হয়ে গেল একেবারে। ভারতবর্ষের বলিউডেও কিন্তু ফ্লপ দিচ্ছে, আজকে সালমান খান কিন্তু ফ্লপ দিচ্ছে। বলিউড ইন্ডাস্ট্রি কি ধসে পড়ছে? না তো, ধসে পড়ছে না তো, কিন্তু আপনারাই নিজেরা বলছেন শাকিব খান সরে গেলে কিন্তু ইন্ডাস্ট্রিটা ধসে পড়বে। তাহলে ইন্ডাস্ট্রিটা কি মজবুত? না তো। এটুকু বেসিক সেন্স থাকে না কেন আপনাদের? মানে উদয়াস্ত আপনাদেরকে বলতে হয়, মানে সকালেও বলতে হয়, রাতেও বলতে হয়, দুপুরেও বলতে হয়, মানে সব কিছুতেই বলতে হয় আপনাদেরকে। আর তার মধ্যে তো নিজেদের মধ্যে তো এই আছে, আমার হ্যাঁ দেখবো, আমি 5 বছর ধরে এখানে আছি, আমাকে কি কি আবার ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে কেন মশাই? কেন ঘুরে ফিরে আপনার কাছে যেতে হবে কেন? এই এই ওভার কনফিডেন্স ব্যাপারটা আপনার আসছে কোথা থেকে? ঘুরে ফিরে আপনার কাছেই যেতে হবে কেন? আর কেউ নেই যাওয়া? এই ওভার কনফিডেন্সগুলো রাখবেন না। অন্তত আমি যতদিন কমিউনিটিতে থাকবো না, এই ওভার কনফিডেন্সগুলো রাখবেন না, সেটা কেউ রাখবেন না। আপনাদের সামনে আপনাদেরকে কাউন্টার করার জন্য আরেকজনকে দাঁড় করিয়ে দিতে পারবো আমি, ঠিক আছে, এবং সেটা আমি করেও দেখিয়েছি, এটা কিন্তু প্রুফড। তো সুতরাং এই কথাটা কারোর ক্ষেত্রেই বলবেন না যে ঘুরে ফিরে সেই আমার কাছেই আসতে হবে, আমি 5 বছর ধরে এখানে আছি। না, ওসব কিছু নেই। যে আসবে সে বাই চয়েস আপনার কাছে আসবে, নট বাই ফোর্স আপনার কাছে আসবে, ঠিক আছে। তো এত ওভার কনফিডেন্ট হবেন না, কোনো দিন হবেন না। হ্যাঁ, ঈদের সময় উৎসব হচ্ছে, উৎসবটাকে ধরে রাখুন, যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে উৎসবটা হয় সেটা দেখুন, সেটার দিকে নজর দিন। আর বলছেন যে সারা বছর এই ধরনের উৎসব চাই, তো সারা বছর আপনাদের যে কন্টেন্টগুলো আসছে সেই কন্টেন্ট নিয়ে কটা কথা বলেন? এটা তো আপনাদের উচিত, আপনাদের ওখানে কি কি কন্টেন্ট বেরোচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে, তবে না আমরা এখান থেকে কথা বলবো। আমাদের এখানে জানি ফ্যান বেস ক্যাটার করে, শুধুমাত্র শাকিব খানকে নিয়ে কথা বলে। আমি তো তাদের চ্যানেলের কথা তো আমি বলছি না, আমি তো নিজে আছি, আমি নিজের উদ্যোগে সব অন্যান্য ইয়েদের কথা
আমি কথা বলেছি, সেটা কেন দেখুন যে ভিউজ এসছে। ভয়াল সিনেমাটাকে নিয়ে তো আমি কথা বলেছিলাম, আপনাদের বাংলাদেশের প্রথম রেটেড সিনেমা যেটা, সেটা নিয়ে তো আমি কথা বলেছিলাম। আপনাদের তো কারোর মধ্যে আমি কোনো গরজ দেখিনি, আমি আগে বলেছি তারপর আপনারা বলেছেন, এটা কি উচিত? আপনারা আগে বলবেন, আপনারা ওখানে মানে চ্যানেল, মানে এই 5 বছর ধরে আছেন, ওই 5 বছর ধরে থাকা যে চ্যানেল, তা আপনারা আগে বলবেন তবে না আমরা বলবো। মানে আমি কি মানে আমরা কি ওখানে থাকি? তাহলে এবার বলুন আমাকে, তাহলে টেম্পোরারি ওখানে একটা শেল্টার নিতে হবে, যা অবস্থা আমি দেখতে পাচ্ছি। এবং আমাকে সিনেমা হলের সামনে সামনে হল ভিজিট করতে হবে, যে প্রত্যেকটা হলের মালিককে গিয়ে বলতে হবে যে কোন সপ্তাহে কোন বেরোচ্ছে, করছে, ওগুলো করবো আমি বসে বসে। তাহলে আমাদের এখানটার কি হবে? তো এই জিনিসগুলো না একটু বোঝার ব্যাপার আছে। আমি বারবার করে বলেছি, আমি সকালবেলাতেই একজনকে বলেছি যে ছেলে মানুষগুলো বন্ধ করুন, আপনারা ছেলে মানুষগুলো বন্ধ করুন। কি হচ্ছে আপনারা নিজেরাও জানেন না কি হচ্ছে। আমি বারবার করে বলছি আমার ইনফরমেশন দেওয়ার আছে, এই কথাগুলো আপনাদের মাথায় ঢুকছে না। তার আগে সমস্ত জিনিসগুলোকে গুবলেট করে, আর এদের তো কাজই হচ্ছে সারা দিন ধরে, আর একটা তো চ্যানেল আছেই আমার তো মানে যে কিরাক ধরে আমার তো মাঝে মাঝে বুঝতেই পারি না। আরে বাবা, সারাদিন ধরে শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, বানান না, মাঝে মাঝে টোন টিপ্পনি কাটতে যান কেন একে ওকে তাকে? মানে কিসের জন্য কাটতে যান? কোনো দরকার আছে? এখন কাটবেন না, এখন টোন টিপ্পনি কাটার সময় নয়। কেন এইগুলো করছেন? ঠিক আছে, এটা আমার বলার বক্তব্য ছিল। আমি নতুন চ্যানেল খুলছি, চ্যানেলটার নাম হচ্ছে মেঘ মল্লার। আপনাদেরই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একজন আমাকে এই নামটা সাজেস্ট করেছে, নামটা সাজেস্ট করেনি, বাংলা নাম রাখতে বলেছে, তো আমি এই নামটাই আমি রেখেছি। মানে এটাই আমার মেঘ মল্লার, এইটাই আমার কাছে মনে হয়েছে যে এই নামটাই আমি রাখি, যেটা মানে একটা ক্লাসি ব্যাপারও আছে, বাংলায় নাম, এটাই আমি বলতে চাইছি। আমি সেই কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলছি না, নাহলে আবার ব্লাস্ট হবে। ঠিক আছে, তো এটাই আমার ভিডিও আজকে রাতে। আর কোনো কন্টেন্ট আমি ড্রপ করব না। প্রচণ্ড ক্লান্ত আমি নিজে কাজ করে যতটা না ক্লান্ত হই না, সারাদিন আপনাদের এই যে কিচিরমিচির যেগুলো করেন না, সেটা নিয়ে আমি আরও বেশি ক্লান্ত হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।